হুজুর সাহেব একটা সাবল মারছিল আর গল গল করে রক্ত চলে আসতেছে। আজকে দেখেন আমরা চলে এসেছি নাটোর জেলার হালসা জামে মসজিদে, এবং এই মসজিদ হালসা মসজিদ আসলে কখন কোথায় কীভাবে কে তৈরি করেছিল তার কোনো ইতিহাস পাওয়া যায় নাই। খুবই ছোট্ট একটি মসজিদ, একটি সারি, অর্থাৎ হয়তো 7 থেকে 8 জন একসাথে নামাজ আদায় করতে পারবে এরকম একটি মসজিদ। এলাকার ভেষজবাত্তিকভাবে কথা আছে যে এটি মনে হয় ভূত বা জিনে তৈরি করেছিল। শৈলী কাঠামো দেখে বোঝা যায় যে মসজিদটি হয়তো বা মুঘল আমলে তৈরি করা হয়েছিল। বর্তমানে মসজিদের এলাকাবাসী এখানে রীতিমতো নামাজ কালাম, এখানে একটি মসজিদের যে বর্ধিত অংশ আছে সেই অংশতে বর্ধিতেছে, সেখানে দালান তৈরি করেছে নতুনভাবে, এবং এদিকে দেখেন এদিকে একটি মাদ্রাসা তৈরি করেছে। ঘুরে দেখব মাদ্রাসা এবং আপনাদের দেখাবো। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা নাটোর জেলার হালসায় চলে এসেছি, এক ঐতিহাসিক গায়বী মসজিদ। স্থানীয়রা এই মসজিদকে গায়বী মসজিদ হিসাবেই জানে, কিন্তু নির্মাণশৈলী ও কাঠামোগত পর্যালোচনা করে অনুমান করা যায় এই মসজিদটি মুঘল আমলে বা তার উপরেই তৈরি হয়েছে। স্থানীয়রা এই মসজিদটিকে হঠাৎ দেখতে পায়, অর্থাৎ স্থানীয়দের ভাষ্যমতে এটি এক রাতের মাঝেই তৈরি হয়েছে, কিন্তু মসজিদটি কে বা কারা বা কখন কিভাবে তৈরি হয়েছে কেউ বলতে পারে না। মসজিদটিকে ঘিরে রয়েছে নানান ধরনের গল্প, ইতিহাস। এমনকি এই মসজিদটি কেউ ভাঙতে গেলে বা মসজিদটির কোনো ক্ষতি করলে ঘটে বিপত্তি। এই বিপত্তির ঘটনার মধ্যে এমনকি মানুষের জীবন পর্যন্ত দিতে হয়েছে। তাই স্থানীয়রা মসজিদের পুরাতন দালান অক্ষত রেখে তার সামনের দিকে স্থানীয়দের প্রয়োজনে নতুন দালান করেছে বা মসজিদটিকে সম্প্রসারিত করেছে, যাতে মসজিদটি আরও বেশি লোক এইখানে মুসলিমরা নামাজ পড়তে পারে। মসজিদটি নাকি একসময় ভাঙার পরিকল্পনা করেছিল, এবং মসজিদটি ভাঙার জন্য যখন স্থানীয়রা শাবল মারে, অর্থাৎ মসজিদটি ভাঙতে যায়, তখন ভিতর থেকে গলগল করে রক্ত বের হয়ে আসে, এবং সেই লোককে স্বপ্ন দেখায় যদি মসজিদটি ভাঙার কোনো পরিকল্পনা বা কেউ ভাঙতে যায় তার জীবন পর্যন্ত দিতে হবে এবং তার গোষ্ঠীসদ্ধ নির্বংশ করে ছাড়বে, এরকম স্বপ্ন দেখায়। তারপর থেকে এই মসজিদের কোনো ক্ষয়ক্ষতি বা কোনো ধরনের ভাঙা চিন্তাভাবনা কেউ করে না। মসজিদটি খুবই ছোট, হয়তো ইমাম সাহেব সহ 7-8 জনের বেশি নামাজ পড়া যাবে না, এবং এই সুবাদেই স্থানীয়রা মসজিদটির সামনের দিকে সম্প্রসারিত করে, এবং এখন বেশ কিছু অর্থাৎ অনেক মানুষ নামাজ পড়তে পারে। চলুন চলে যাক স্থানীয়দের মুখে তাদের কথা। দাদা, এই মসজিদ কবে তৈরি হয়েছে জানেন? কখন তৈরি হয়েছে মসজিদ? কখন তৈরি হয়েছে জানেন? আমার বাবা কত সাবল মারলে এক রীতি সাবল বসে না। এই মসজিদে হুজুর সাহেব একটা সাবল মারছিল আর গল গল করে রক্ত চলে আসতেছে। সব বলে দেখাইছে যে এই মসজিদ যদি ভাঙি তোর গোষ্ঠী নিপাত করে দিব আমি। মসজিদ সামনে বাড়া, হয়তো সামনে বাড়াচ্ছি আমরা, এই মসজিদ ঠিক রাখছি। এটি মসজিদের ভিতরের অংশ। ভিতরের অংশে বেশ ঠান্ডা, অর্থাৎ বাইরে গরম অনুভব হলেও ভিতরে মনে হচ্ছে এসি লাগানো আছে। কি এক নির্মাণ শৈলী, নির্মাণ কাঠামো! আল্লাহর ঘর, বাইরে গরম অথচ ভিতরে বেশ শীতল অনুভব হচ্ছে। তবে মসজিদটির মূল কাঠামোগত, অর্থাৎ আগে যেরকম ছিল, প্রথমে যেরকম ছিল, তার থেকে কিছু পরিবর্তন করেছে, কিছু সংস্কার করা হয়েছে। সংস্কার বলতে সেখানে সিমেন্ট বালু মিশিয়ে কিছু জায়গায় প্লাস্টার করা হয়েছে, কিন্তু কেউ মসজিদটির ক্ষতি করা বা ভাঙা চিন্তা মাথায়ও নিয়ে আসে না, কারণ ভাঙলেই যে ঘটে বিপত্তি, ক্ষতি করতে চাইলে যাতে নিজেরই ক্ষতি হয়, তাই আর কেউ সেই চিন্তা
কখনোই করে না। বিংশ শতাব্দীর এই দিনে এসেও এরকম কাহিনী সত্যি বিরল। নানা রকম নকশা আর বিভিন্ন রকম ডিজাইনে তৈরি করা এই মসজিদ বেশ সুন্দর। সেই একটি কবর বাঁধানো সে আমলে। মসজিদটি যেমন কে তৈরি করেছে সেটা বলতে পারে না কেউ, তেমনই এই কবরটি কার সেটাও কেউ বলতে পারে না। লোক মুখে এরকমই, এটা গায়েবী মসজিদ, এটুকুই শুনলাম। এক রাতের মধ্যে তৈরি হয়েছে বা এরকম করেছে, এ ধরনের কেউ বলে না। গায়েবী মসজিদ, গায়েবী মসজিদ বলে, এটা কোন আমলে করছে, কে করছে কেউ বলতে পারে না, এই জন্য গায়েবী বলে। বলেছি যে এটা আমার গায়েবী মসজিদ। গায়েবী মসজিদ মানে মসজিদটা কি আগে এখানে ছিল না, হঠাৎ করে হয়ে গেছে? হ্যাঁ, হঠাৎ করে হয়েছে, এক রাতের মধ্যে হয়ে গেছে এরকম টাইপের কিছু? এগুলা ময় মুরব্বী করতে পারবে, আমরা সঠিক জানি না। এটা গায়েবী মসজিদ, পাইলে আমরা ঘুমের ছবিটা দেখে চেষ্টা করলাম বেশ কিছু স্থানীয়দের সাথে কথা বলতে, কিন্তু সবার একই কথা, এটি গায়েবী মসজিদ, অর্থাৎ এক রাতের বিনিময়ে বা এক রাতের মধ্যেই তৈরি হয়েছে। নাটোরের হালসা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ভিডিওর দোষ ত্রুটি কমেন্টসের মধ্যে জানালে উপকৃত হব বা অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।